বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করছি। সকাল হচ্ছে কালি জিরা আর হচ্ছে গোলমরিচ দিয়ে মেয়ের জন্য একটা ডিম পোচ করে নিয়েছি, আর ছোট মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে বড় মেয়ে আর আমি খাবো। তো খাওয়া শেষ করে এখানে আমরা দুজন একটু কফি খেয়ে নিয়েছিলাম। আমার বড় মেয়ের কফিতে কিন্তু অল্প একটু কফি আর পুরোটাই হচ্ছে পানি দেওয়া, মানে ও একটু কফি নিবে আবার হচ্ছে পুরোটা পানি নিয়ে নিবে। আর এই তো গত ব্লগে কিন্তু ক্লিনিং এর কাজ শেয়ার করেছিলাম, হচ্ছে আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে দাওয়াতের ব্লগ। তো ক্লিনিং এর কাজ শেষ করে আমরা হচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো মেয়েটা একটু গজল করছিল, বলছিল, আর আমি ওকে একটু ক্যাপচার করছিলাম। আর এই তো আমরা বের হয়ে গিয়েছি, ছোট মেয়েও হাঁটছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর ওই যে বড় মেয়ে আর তার বাবা সামনে রিক্সা নিচ্ছে। অল্প একটু পথ হলেও হাঁটতে খুব ভালো লাগছে না, কারণ প্রচুর পরিমাণের গরম ছিল, যার কারণে আর কি রিক্সা নিয়ে যাচ্ছি। অল্প একটু রাস্তা, বেশি দূর না। তো এই তো আমরা রিক্সায় উঠে বসে পড়েছি। আসলে এখন ইদানিং কেন জানি না ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না, কারণ ভিডিও করার মতো মন মানসিকতাও হারিয়ে গিয়েছে। আর ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দেওয়ার মতো সময় সুযোগটাও খুঁজে পাচ্ছি না, যার কারণে আমার ভিডিও আপলোড করাও হচ্ছে না। কিছু প্রিয় আপুদের ভিডিও দেখা হয়, আবার ডিটেলসে কমেন্টস করা হয় না। এতে হয়তো বা আপুরা ভাবতে পারেন যে ফুল ওয়াচ হয় না, কিন্তু অবশ্য বিশ্বাস করেন যে আমি যাদের ভিডিওতে কমেন্ট করি তাদের প্রত্যেকটা ভিডিওই ফুল ওয়াচ করা হয়। শুধু জাস্ট সংক্ষেপে কমেন্টস করি। আসলে ভিডিও অন করে রাখলে তো সমস্যা হয় না, কিন্তু ভিডিওটা দেখে ডিটেলস কমেন্টস করতে একটু বিরক্ত লাগে, যার কারণে সংক্ষেপে কমেন্টস করে ফেলি। তো এই তো আমরা হচ্ছে দাওয়াতে, মানে দুপুরে লাঞ্চ যে একটা বিয়ের দাওয়াত ছিল, তো সেই দাওয়াতে এসে পড়েছি। তো খাওয়া দাওয়া অলরেডি শেষ করে ফেলেছি আমরা। মানে জাস্ট খাওয়ার আগে একটু শুট নিয়েছিলাম। আমার বড় মেজো ভাসুর, তারপর মেজো ভাসুরের মেয়ে, সেজো ভাসুরের মেয়ে সবাই ছিল। তো দাওয়াত খাওয়ার পর বাসায় এসেছি, প্রচণ্ড আর কি গলা শুকাচ্ছিল। নর্মালি এমনি দাওয়াত খাওয়ার পরে কিন্তু গলা শুকায় অনেক, যতই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হোক না কেন। আর এই তরমুজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই মানে সাদা ছিল দেখতে, কিন্তু খেতে খুব মিষ্টি ছিল। আর ফ্রিজে থাকার কারণে তরমুজটা অনেক ঠান্ডা ছিল, যেটা খেতে খুব বেশি ভালো লাগছিল। তো দাওয়াত খাওয়ার পর হচ্ছে যাওয়ার কথা ছিল মেজো, মানে মেজো ভাসুরের বাসায়, মানে আমার মেজো জায়ের বাসায়। কারণ আজকে হচ্ছে আমার মেজো জায়ের ছেলের 1 বছর পূর্ণ হয়েছে, তো ওর জন্মদিন উপলক্ষে ছোটখাটো পারিবারিকভাবে আয়োজন ছিল, তো ওদের বাসায় যাওয়ার কথা ছিল। যেহেতু পারিবারিক আয়োজন, তো সেরকম ভাবে জমকালো ছিল না, তবে কাছে যে পরিবারের লোকজনরা থাকে তো সবাইকে ইনভাইট করা হয়েছিল, তো সবাই আলহামদুলিল্লাহ এসেছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার পর আমরা আমাদের কফি আর হচ্ছে নাস্তা খেতে দিয়েছিল, তো আমরা হচ্ছে সবাই মিলে কফি খেয়ে নিয়েছিলাম, সাথে টোস্ট আর হচ্ছে চানাচুর। তো সব বাচ্চারা একসাথে হয়েছে, বেলুন দিয়ে দুষ্টামি করছে, খেলাধুলা করছে, এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। তো মাঝে মাঝে যখন ওরা সব ভাই বোনরা একসাথে হয় তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমার বড় মেয়ে তো আসতেই চায় না ওই বাসা থেকে, আর আমার সেজো জায়ের মেয়েও জারাকে ছাড়া থাকতে চায় না, মানে জারাকে পেলে খুব খুশি হয়। আর এই যে দেখেন বার্থডে উপলক্ষে বেলুন, তারপর হচ্ছে ফয়েল পর্দা সবই তো কেনা হয়েছিল, বাট হচ্ছে ব্যানারটা খুঁজে পাইনি। তো আমার মেজো জায়ের মেয়ের নাম হচ্ছে তুলি, তো ওকে বললাম যে তোমার কাছে যদি কালার পেপার থাকে আর হচ্ছে মার্কার থাকে, তাহলে বা কিছু রং থাকে তাহলে আমাকে দাও, আমি ব্যানার করে দেই। তো সেই কালার পেপারে আর কি হ্যাপি বার্থডে আরিয়ান লিখে দিয়েছি। আরিয়ান হচ্ছে আমার মানে তুলি আমার মেজো জায়ের ছেলে আর কি, ওরই আজকে জন্মদিন, 1 বছর পূর্ণ হলো। তো এই তো পারিবারিকভাবে আমরা হচ্ছে বাচ্চাদের নিয়ে টুকিটাকি ভাবে সাজিয়ে নিয়েছি। এখানে বেলুন দিয়ে একটা ওয়ান লিখেছি। আর এই তো এলোমেলো বাতাসে আর কি সব এলোমেলো হয়ে যাচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে গরম লাগছিল, যার কারণে ফ্যান ছাড়া চলছিল না। আর এদিকে কিন্তু সব বাচ্চারাই নতুন ড্রেস পরে নিয়েছে, একটু টুকিটাকি সাজুগুজুও করে নিয়েছে, মানে বাচ্চাদের আর কি নতুন জামা পরাই হচ্ছে ওদের সাজুগুজু। তো এই তো আমার দুই মেয়েকেও সেম ড্রেস পরে নিয়েছে। তো কেক কাটার পর ওরা ভাই বোনরা মিলে একটু এনজয় করছিল।
তো এইটুকু একটু ক্যাপচার করে নিলাম। আসলে যে বললাম পারিবারিক আয়োজন, সেরকম ভাবে ফুল ডিটেলস ভিডিও করতে পারিনি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম, আর কিছু ভিডিও করিনি। আজকের ব্লগটা এই পর্যন্তই রেখেছি। সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।